বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে গণিত বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের পড়াশোনাকে চালিয়ে যাওয়ার জন্য চলমান রাখার প্রচেষ্টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং এই ক্লাসগুলো যে সকল কর্তৃপক্ষগণ আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গণিতের চতুর্থ বর্ষের একটি বিষয় টপোলজিক্যাল স্পেস অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস, যার কোর্স কোড 243703। এটি আমার আজকের অষ্টম লেকচার। এই লেকচারের টাইটেলটি হলো সেপারেশন এক্সামস অ্যান্ড কমপ্লেক্টনেস। দেখে নিই আজকের চ্যাপ্টারের মধ্যে কি কি বিষয়ে আলোচনা করা হবে। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেপারেশন এক্সামস অ্যান্ড কমপ্লেক্টনেস অ্যান্ড সাম থিওরি। প্রথমেই আমি সেপারেশন এর যে বিষয়টি সেটি তোমরা এই ক্লাসের মাঝখানে কিছু সময় পরে আসলে এই চ্যাপ্টারটি কেন সেপারেশন নামকরণ করা হয়েছে সে বিষয়টি তোমরা বুঝতে পারবা। সেপারেশনের উদ্দেশ্য কি, এটা কেন সেপারেশন করছি, আমরা কিন্তু আলোচনা করছি কোন সাবজেক্ট নিয়ে, একটি টপোলজিক্যাল স্পেস নিয়ে। এই টপোলজিক্যাল স্পেসেরই অনেকগুলো নাম থাকে, বিভিন্ন ভাবে তাকে ভাগ করা হয়। সেই টপোলজিক্যাল স্পেসটিকে আমরা যে ভাগ করছি, এই যে সেপারেশন করব বিভিন্ন নামে। তো আমরা প্রথমে যে একটি ডেফিনেশন দেখি, সেই ডেফিনেশনটি দেখো। এখানে আমরা ডেফিনেশনটি দেখো দিয়েছি যে এক্সটি একটি টপোলজি। দেখো আমরা কি দিয়েছি, এক্সটি একটি টপোলজি। এই এক্সটি টপোলজিকে কি হবে, টি নট স্পেস বলা হবে যদি এবং কেবল যদি ফর এভরি পেয়ারস অফ ডিস্টিংক্ট পয়েন্টস, এই দুটি পয়েন্ট কার মধ্যে থাকবে, এ এবং বি এর মধ্যে, there exists an open set G such that G contains one of these points but not the others. অর্থাৎ এখানে যদি আমরা একটু আলোচনা করি, সেটি হলো যে এক্সটি এটি হলো আমাদের একটি এক্সটি মনে করো এটি হলো আমাদের একটি টপোলজিক্যাল স্পেস। এখন এক্সটি কি টপোলজিক্যাল স্পেস থেকে আমরা টি নট স্পেস বলবো যদি এর মধ্যে দুইটি ডিস্টিংক্ট পয়েন্ট এ বি নিলাম, কার মধ্যে, অর্থাৎ এ এবং বি দুইটি ডিস্টিংক্ট পয়েন্ট নিলাম, কার মধ্যে নিলাম, সেটি এই এ বি দুইটি নিলাম হলো এক্স এর মধ্যে। একটি আমরা যদি ওপেন সেট নেই জি, এই জিটা দেখো যখন এ কে কন্টেইনস করবে তখন সে বি কে করবে না। আবার দেখো এই জিটাই যদি বি কে কন্টেইন করে তাহলে সে এ কে করবে না। অর্থাৎ এই দুইটি, এই জি এর এই যে জি যে ওপেন সেটটি, এটি যদি এই কন্ডিশনটি মেনে চলে তাহলে এই এক্সটি যে টপোলজিক্যাল স্পেস রয়েছে, এই টপোলজিক্যাল স্পেসটিকে আমরা বলবো হলো টি নট স্পেস। তাহলে টি নট স্পেস বিষয়টি কি সেটি কিন্তু আমরা একটু বোঝানোর চেষ্টা করলাম। এবার আসি আমরা যে দেখো টি ওয়ান স্পেস এটি কি। দেখো আগের মতোই আমরা একটি টপোলজিক্যাল স্পেস নিলাম এক্সটি, ইজ কল্ড এ টি ওয়ান স্পেস। এটিকে টি ওয়ান স্পেস বলা হবে if for every pairs of distinct point a b
belongs to x, x এর মধ্যে থাকবে there exists open sets G and H such that দেখো a যদি G এর মধ্যে থাকে a যদি G এর মধ্যে থাকে a যদি G এর মধ্যে থাকে তবে b G এর মধ্যে থাকবে না b যদি H এর মধ্যে থাকে তাহলে a আবার H এর মধ্যে থাকবে না বিষয়টি কি রকম একটু আমরা দেখাই দেখো এখানে আমরা যদি x একটি টপোলজি নিলাম এর মধ্যে G একটি a একটি বিন্দু এবং b একটি বিন্দু a কে ধারণ করলো এটি হলো G b কে ধারণ করলো এটি হলো H অর্থাৎ আবার এটি এরকম থাকতে পারে ধরো এখানে ওটি তো ডিসজয়েন্ট আছে আমরা যদি ডিসজয়েন্ট না করে যে a একটি সেট এটি যদি G হয় এটি যদি H হয় তাহলে a G এর মধ্যে থাকবে কিন্তু b H এর মধ্যে থাকবে না b H এর মধ্যে থাকবে কিন্তু G এর মধ্যে থাকবে না তখনই xt কে আমরা এই টপোলজিটাকে কি বলবো T1 স্পেস বলবো তখন এই টপোলজিটাকে আমরা কি বলবো T1 স্পেস বলবো তাহলে T0 স্পেস এবং T1 স্পেস বিষয়টি কি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আসি আমরা T2 স্পেস অর্থাৎ T2 স্পেস অথবা হার্স্টপ স্পেস T2 স্পেস অর হার্স্টপ এটাকে বলা হয় হার্স্টপ স্পেস এই হার্স্টপ স্পেস কি দেখো আগের মতোই a টপোলজিক্যাল স্পেস xt is called হার্স্টপ একটা টপোলজিক্যাল স্পেস কে হার্স্টপ স্পেস বলা হবে অর T2 স্পেস বলা হবে if for each pair of distinct points আগের মতোই দুটি পৃথক বিন্দু a b x এর মধ্যে নিলাম there exist open sets G and H দুইটি ওপেন সেট নিলাম G এবং H such that A belongs to G B belongs to H এবং A এবং H কি এরা হলো ডিসজয়েন্ট অর্থাৎ ফাঁকা সেট এখানে দেখো আমরা একটু যদি আলোচনা করি যে আগের মতো যদি আমি একটু আলোচনা করি যে xt এটি হলো আমরা একটা x এটি হলো টপোলজিক্যাল স্পেস এর মধ্যে দুইটি ডিসজয়েন্ট এবং তারা অবশ্যই ওপেন সেট G এবং H G এর মধ্যে একটি বিন্দু A আছে B এর মধ্যে H এর মধ্যে একটি বিন্দু B আছে এবং তাদের মধ্যে দেখো আগে আমরা যে T1 স্পেসটিও কিন্তু এরকমই ছিল কিন্তু সেখানে T1 স্পেসটি কি ইন্টারসেকশন অর্থাৎ ডিসজয়েন্ট নাও হতে পারে জয়েন্ট হতে পারে কিন্তু এখানে দেখো G এবং H কি অবশ্যই G এবং H এটি হলো ডিসজয়েন্ট সেট অর্থাৎ এদের মধ্যে কি হবে ইন্টারসেকশনটা ফাঁকা সেট হবে তখন আমরা এই xt এই টপোলজিক্যাল স্পেসটিকে বলতে পারবো যে T2 স্পেস অথবা হার্স্টপ স্পেস বলতে পারবো তাহলে এখান থেকে একটা কনসেপ্টে আসি যে আমরা যে T1 স্পেসটি পেয়েছিলাম T1 স্পেসটিও কিন্তু এরকমই ছিল যে দুইটি সেট সেখানে ছিল যে A যদি G কে কন্ট্রোল করে আর G যদি A কে কন্টেইনস করে তাহলে B করবে এই B থাকবে H এর মধ্যে এখানেও কিন্তু তাই কিন্তু ওইখানে T2 এর মধ্যে আমার এটা নেসেসারি ছিল না যে H এবং যে G সেট দুটো ওপেন সেট রয়েছে তারা ডিসজয়েন্ট কিন্তু হার্স্টপ স্পেসে এটি কিন্তু অবশ্যই কি হতে হবে অবশ্যই হার্স্টপ স্পেসে এটি অর্থাৎ ডিসজয়েন্ট হতে হবে তখন এই যে আমরা দেখো T1 স্পেস যদি ডিসজয়েন্ট না হয় অর্থাৎ এটা যদি ডিসজয়েন্ট হয় কি এদের মধ্যে কোনো ইন্টারসেকশন পার্ট নেই তখন কিন্তু আমরা এই T1 টাকেও আবার কি বলতে পারবো T1 টাকে কি বলতে পারবো T2 স্পেস বলতে পারবো তাহলে T এখানে হার্স্টপ স্পেস কি সেটি কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝে ফেলার কথা এবার আমরা আসি যে দেখো আমাদের পরবর্তী ডেফিনেশন হলো রেগুলার স্পেস রেগুলার স্পেস কি জিনিসটা একটু ভালো করে বোঝানোর জন্য দেখো
আগের মতোই প্রত্যেকটা ডেফিনেশনে কিন্তু আমরা কি নিচ্ছি, একটা টপোলজিক্যাল স্পেস নিচ্ছি, যে একটা টপোলজিক্যাল স্পেস XTBA টপোলজিক্যাল স্পেস। XT কে is called a regular space। XT কে আমরা রেগুলার স্পেস বলবো যদি কি হয়, একটি ক্লোজ সাবসেট অফ X। X হলো একটি, অর্থাৎ F হলো একটি X এর ক্লোজ সাবসেট, এবং P কি করবে, belongs to X does not belongs to F। P টা কার মধ্যে থাকবে না, P টা F এর মধ্যে থাকবে না। There exist disjoint open sets G and H such that if F subset of G and P subset of H। জিনিসটি একটু রেগুলার স্পেসটি আমরা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো রেগুলার স্পেসে কি ছিল আমাদের আগের মতোই, যে এটি যদি কি হয়, একটি টপোলজি হয়, একটি টপোলজি হয়, এর মধ্যে দুইটি ওপেন সেট থাকবে, দুইটি ওপেন সেট, একটি হলো জি আর একটি হলো এইচ। এক্স এর একটি ক্লোজ সাবসেট এফ, এক্স এর একটি ক্লোজ সাবসেট এক্স। পি হলো একটি এক্স এর বিন্দু, অর্থাৎ এফ হলো এখানে এক্স এর সাবসেট, পি হলো এখানে এক্স এর মধ্যে একটি বিন্দু। এফ কিন্তু দেখো পি কে ধারণ করে নাই, এবং জি এবং এইচ এরা হলো ডিসজয়েন্ট, এরা হলো ডিসজয়েন্ট। এই কন্ডিশন অনুসারে এখন আমরা যদি বলতে পারি যে এফ যদি জি এর সাবসেট হয়, পি যদি এইচ এর মধ্যে থাকে, তাহলে এই এক্সটিটাকে আমরা এখন কি বলবো, রেগুলার স্পেস বলবো, রেগুলার স্পেস বলবো। আশা করি তোমরা রেগুলার স্পেস বিষয়টি বুঝতে পেরেছো। রেগুলার স্পেস বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা দেখো T3 স্পেসটি কি সেটি একটু আলোচনা করি। যে a regular T1 space is called a T3 space। অর্থাৎ যদি এখানে আমরা T1 যেটি রয়েছে, অর্থাৎ T1 এই যে স্পেসটি, এটি যদি কি হয়, একটা রেগুলার স্পেস হয়, এটি যদি একটি রেগুলার স্পেস হয়, তখন এই T1 কে আমরা বলবো T3 স্পেস। T1 কে তখন আমরা T3 স্পেস বলবো। এবার আমরা আসি নরমাল স্পেস কি সেটি একটু আলোচনা করি। যে নরমাল স্পেসটি কি, দেখো a topological space xt, a topological space xt is called normal space। অর্থাৎ xt কে আমি নরমাল স্পেস বলবো if for any disjoint closed subset। দেখো ক্লোজ সাবসেট disjoint, তারা কিন্তু disjoint ক্লোজ সাবসেট f1 and f2, দুটি ক্লোজ সাবসেট কার, x এর। then there exists disjoint open set G and H such that f1 G এর সাবসেট, f2 H এর সাবসেট, এবং তারা কি G এবং H এরা হলো disjoint। একটু আমরা এই বিষয়টিকে একটু আলোচনা করি। দেখো যে এখানে আমরা নিচ্ছি কি, এই যে আগের মতোই আমরা একটা টপোলজিক্যাল স্পেস নিয়ে নেই, যে x হলো একটি টপোলজিক্যাল স্পেস। এর মধ্যে দুইটি আগের মধ্যে ডিসজয়েন্ট কি ওপেন সেট নিলাম, দুইটি ডিসজয়েন্ট ওপেন সেট নিলাম, একটি হলো জি আর একটি হলো এইচ, এবং দুইটি ক্লোজ সাবসেট নিলাম হলো f1 f2 কার x এর। তাহলে f1 এটি সাবসেট হবে কার, f1 এটি জি এর সাবসেট, f2 এরাও কিন্তু ডিসজয়েন্ট হলো, দেখো f2 হলো এইচ এর সাবসেট। যদি এই বিষয়টি অর্থাৎ xt এই আকারের টপোলজিক্যাল স্পেস হয়, তখন এই xt কে আমরা বলবো হলো নরমাল স্পেস, এটিকে বলবো নরমাল স্পেস। তাহলে নরমাল স্পেস কি
সেটা আমরা বুঝলাম। এখন দেখো T4 কাকে বলে? T4 হলো a normal T1 space is called T4 space। অর্থাৎ T1 এটি যদি কি হয়, নরমাল স্পেস হয়, নরমাল স্পেস হয়, তাহলে এই T1 কে আমরা তখন বলবো দেখো T4 স্পেস। T1 যখন রেগুলার স্পেস তখন সে T3 স্পেস, T1 যখন নরমাল স্পেস তখন সে T4 স্পেস। এখন দেখো আমরা এই যে সেপারেশন বিষয়টি, এই সেপারেশন বিষয়টি এখন তোমরা বুঝতে পারবা যে কেন এই চ্যাপ্টারটির নাম সেপারেশন বলা হয়েছে, কেন সেটা এখন দেখো তুমি বুঝতে পারবা। কেন এটির নাম সেপারেশন বলা হয়েছে সেটি তুমি এখন বুঝতে পারবা। দেখো মনে করি এখানে যে এই টোটাল স্পেস, এই টোটাল যে স্পেসটি রয়েছে এটি হলো আমাদের টপোলজিক্যাল স্পেস। এইটির নাম দিলাম হলো টপোলজিক্যাল স্পেস। এখন এই টপোলজিক্যাল স্পেসকে যদি আমরা ভাগ করে দেই, সে প্রথমে তৈরি করেছিল কি একটি T1 স্পেস, এটি সে তৈরি করলো T1 স্পেস। এবারে T1 কে যদি আমরা ভাগ করি, সেপারেশন করি, তাহলে যেটি পাবো সেটি হলো T2 স্পেস, T2 স্পেস। এবার যদি আমরা এটিকে ভাগ করি তাহলে যেটি পাবো সেটি হলো T3 স্পেস, T3 স্পেস। আবার যদি আমরা এটিকে ভাগ করি তাহলে কি বলতে পারবো, এটি হলো T4 স্পেস। এটিকে যদি এখন ভাগ করি তার মানে যেটি পাওয়া যাবে সেটি হলো আমাদের ম্যাট্রিক স্পেস। এই যে দেখো একটা টপোলজিক্যাল স্পেসের সেন্টারে যেটি রয়েছে সেটি কিন্তু ম্যাট্রিক স্পেস রয়েছে। এখান থেকে তুমি দেখো ম্যাট্রিক স্পেসকে T4 স্পেস বলতে পারতেছি, T4 স্পেসকে T3 স্পেস বলতে পারতেছি, T3 স্পেসকে T2 স্পেস বলতে পারতেছি, T2 স্পেসকে T1 স্পেস বলতে পারতেছি, T1 স্পেসকে আমরা বলতে পারতেছি আবার কি টপোলজিক্যাল স্পেস। এই যে একটা টপোলজিক্যাল স্পেসকে আমরা দেখো বিভিন্ন ভাবে ভাগ করলাম, এই জন্য এই চ্যাপ্টারটির নাম কি হয়েছে, এই চ্যাপ্টারটির নাম হয়েছে হলো সেপারেশন। এই চ্যাপ্টারটির নাম এই জন্য কি হয়েছে, সেপারেশন। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটি সেপারেশন এক্সাম্পলস বলা হচ্ছে এই কারণে। তো উপরের যে আলোচনার বিষয়গুলো নিয়ে এখন আমরা তোমাদের সাথে একটি থিওরি আলোচনা করব, সেটি দেখো। এই থিওরিটা এখন আমরা আলোচনা করব। থিওরিটি হলো, দেখো এখানে একটা থিওরি দেওয়া আছে যে a topological space xt is normal. xt, a topological space xt is normal if for every closed set f an open set is contains f। অর্থাৎ এখানে একটা টপোলজিক্যাল স্পেস xt এটি নরমাল যদি হয় তাহলে এর ভিতরে একটি ক্লোজ সেট f এবং একটি ওপেন সেট নিলাম h, h contains করছে f কে, that is f হলো is a subset, there exists an open set g such that f subset of g, g subset of closure g subset of h। অর্থাৎ যদি নিচের শর্তটি মেনে নেয় তাহলে xt হবে নরমাল স্পেস, আর xt যদি নরমাল স্পেস হয় তাহলে নিচের শর্তটি মেনে নিবে। এই থিওরিটি খুবই পরীক্ষায় প্রতিবারই এক বছর পর পর আসে, তোমরা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এখান থেকে আমরা এখন শুরু করি। তো প্রথমে আমরা ধরে নিলাম যে xt হলো নরমাল স্পেস। দেখো
আমি প্রথমেই থিওরিতে ধরে নিলাম যে xt ইজ এ নরমাল, বি এ নরমাল স্পেস। তাহলে নরমাল স্পেস বিষয়টি আবার যদি তোমরা বোঝো যে নরমাল স্পেস জিনিসটা কি, সেটি যদি আমরা বোঝাই যে নরমাল স্পেস জিনিসটি কি সেটি দেখো। যে নরমাল স্পেস হলো যে এখানে x যদি x কে আমরা নরমাল স্পেস বলতেছি xt কে, এর মধ্যে যদি দুইটা ওপেন সেট থাকে, দুইটি ওপেন সেট থাকে g এবং h, এইখানে দুইটি ক্লোজ সেট থাকে f1 এবং f2, ডিসজয়েন্ট ক্লোজ সেট, ডিসজয়েন্ট ওপেন সেট। এই এই যে দেখো f1 f2 এটি হলো ক্লোজ সাবসেট। ক্লোজ সাবসেট কার? ক্লোজ সাবসেট হলো x এর। আবার f1 দেখো সাবসেট হলো g এর, f2 দেখো সাবসেট অফ h এর, এবং g আর h হলো ডিসজয়েন্ট, অর্থাৎ এদের মধ্যে। তখন আমরা এই x কে বলতেছি নরমাল স্পেস। তাহলে এখানে দেখো আমরা ধরে নিলাম যে xt নরমাল স্পেস। আবার আমাদের দেওয়া আছে যে f সাবসেট অফ a, f সাবসেট অফ h উইথ f is ক্লোজ। এই যে f হলো আমাদের ক্লোজ সেট and h is ওপেন সেট। তাহলে ওপেন সেটের কমপ্লিমেন্ট কি হয়? ক্লোজ সেট। আমরা জানি যে কমপ্লিমেন্ট অফ এ ওপেন সেট ইজ ক্লোজ সেট। তাহলে দেখো h কি হবে? h এর কমপ্লিমেন্টটি ক্লোজ সেট হবে। এটি কি ক্লোজ সেটের সংজ্ঞা অনুসারে আমরা প্রায়। এবং দেখো যে f এবং hc এর মধ্যে যে এরাও কি হবে? ডিসজয়েন্ট হবে। কেন হবে একটু ভালো করে খেয়াল করো। f হলো h এর সাবসেট, h হলো hc, এটি হলো কি? ক্লোজ সেট। ক্লোজ সেট h হলো, এটি হলো ক্লোজ সেট। তাহলে দেখো কার ক্লোজ সেট? h এর। তাহলে h এর কমপ্লিমেন্ট। তাহলে একটু ভালো করে খেয়াল করো যে এই যে f এবং h এর কমপ্লিমেন্ট, এটি কি হবে? ডিসজয়েন্ট হবে না? ডিসজয়েন্ট হবে, কারণ কি f হলো h এর সাবসেট। এখন আসো যে এখান থেকে আমরা যেটি পেলাম সেটি তো, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে xt ইজ এ নরমাল স্পেস, xt কি? একটা নরমাল স্পেস। সো দেয়ার এক্সিস্ট g এবং g1 belongs to t, এটি আমরা একটি অর্থাৎ ওপেন সেট ধরে নিলাম। দেখো f টা কার সাবসেট ছিল? f টা ছিল হলো, ভালো করে খেয়াল করো, f হলো g এর সাবসেট। আচ্ছা, আবার hc সাবসেট অফ কার দেখো তো? g1 এর। এটি আমরা ধরে নিলাম such that কি f হলো g এর সাবসেট আর hc হলো আমাদের g1 এর সাবসেট। দেখো এটিও যেহেতু ক্লোজ সেট, এটিও ক্লোজ সেট, তাহলে এই যে ক্লোজ সেট দুইটা অপর দুটো ওপেন সেটের সাবসেট হয়, এই যে এখান থেকে আমরা বুঝলাম। এবং g1, g এবং g1 হলো ডিসজয়েন্ট, এদের মধ্যে ফাঁকা সেট থাকে। বাট g1 g2 এটা যদি ফাঁকা সেট হয়, ভালো করে খেয়াল করো, তাহলে g সাবসেট অফ g1 হবে। কিভাবে হয় বোঝো। যে x যদি g এর মধ্যে থাকে তাহলে x g1 এর মধ্যে থাকবে না। কেন? কারণ এরা হলো এই যে ডিসজয়েন্ট, g এবং g1 এরা কি ডিসজয়েন্ট। তাহলে x যদি g এর মধ্যে থাকে তাহলে কি হবে? x এটা কার মধ্যে থাকতে পারবে না? g1 এর মধ্যে। তাহলে x কার মধ্যে আছে? x আছে g1 এর কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে x আমরা পেলাম g1 এর মধ্যে, আবার কার মধ্যে পেলাম? g1 এর মধ্যে পেলাম। তাহলে দেখো তো আমরা বলতে পারি কিনা g1 এর, এটি কি g1 এর, অর্থাৎ g1 এর কমপ্লিমেন্টের সাবসেট। তাহলে এটি আমরা দেখালাম যে এটি হলো g1 এর সাবসেট, কমপ্লিমেন্টের সাবসেট। আবার দেখো আমাদের আছে hc সাবসেট আবার কার? g1 এর। তো hc যদি g1 এর সাবসেট হয় তাহলে এখানে দেখো g1 কমপ্লিমেন্ট h এর সাবসেট হবে। কিভাবে দেখো, x যদি g1 এর কমপ্লিমেন্টের মধ্যে থাকে তাহলে x g1 এর মধ্যে থাকতে পারবে না।
এর যদি G1 এর মধ্যে না থাকে তাহলে সে ওই অবশ্যই কি HC এর মধ্যে থাকতে পারবে না। কেন বলতো? কারণ হলো যে HC টা কার সাবসেট? HC টা হলো G1 এর সাবসেট। HC যেহেতু G1 এর সাবসেট, তাহলে এর যদি G1 এর মধ্যে না থাকে তাহলে সেটা কি অবশ্যই H এর মধ্যে থাকবে না। তাহলে H এর কমপ্লিমেন্টের মধ্যে নাই। তো H এর কমপ্লিমেন্টের মধ্যে যদি GC অর্থাৎ X না থাকে তাহলে সে H এর মধ্যে আছে। তাহলে H এর মধ্যে দেখো G ধরলাম G1C অর্থাৎ G1 এর কমপ্লিমেন্টের মধ্যে ধরলাম, পেলাম কোথায়? X পেলাম H এর মধ্যে। তার মানে আমরা কি বলতে পারি যে G1 এর কমপ্লিমেন্ট H এর সাবসেট। এটি কিন্তু আমরা এখান থেকে পেলাম যে G1 হলো G1 এর কমপ্লিমেন্ট হলো H এর সাবসেট। এবার দেখো মোরবার আমরা যদি একটু বুঝি যে G1 এটি আজ ধরেছিলাম কার মধ্যে T1 এর মধ্যে, তাহলে G1 কি একটা ওপেন সেট। কারণ কি যে T এর মধ্যে যে সেটগুলো থাকে সবগুলোই কি আমরা জানি যে এটি হলো ওপেন সেট। আর টপোলজিক্যাল স্পেসের ওপেন সেটের সংজ্ঞা অনুসারে আমরা কিন্তু এটা পাই কি পাই যে G1 হলো ওপেন সেট। তাহলে G1 এর কমপ্লিমেন্টটা কি হবে? অবশ্যই ক্লোজ সেট হবে। তাহলে G1 যদি ওপেন সেট হয় তাহলে G1 এর কমপ্লিমেন্ট যেটি সেটি কি হবে? অবশ্যই ক্লোজ সেট হবে। আবার দেখো এই যে ক্লোজার সেট এর সংজ্ঞা থেকে জি এটা তো হলো ক্লোজার অফ জি, ক্লোজার সেট। তাহলে এখানে দেখো যে ক্লোজার সেটের সংজ্ঞা থেকে আমরা জানি যে জি এবং এটি কি ড্রাইভ সেট। তাহলে এখানে দেখো জি বার এটি হলো ক্লোজার ক্লোজার অফ জি। আর জি এটি কি বলতো? জি জি এর যে প্রুফটা সেটি কি? এটা হলো ড্রাইভ সেট ডিআর পি, ড্রাইভ সেট অফ জি এর। তাহলে দেখো এই যে ক্লোজার সেটের সংজ্ঞা থেকে আমরা জানি যে ক্লোজার সেটটি জি এবং তার ড্রাইভ সেটের ইউনিয়ন হয়। জি এবং তার ক্লোজার সেটের। তাহলে এখান থেকে দেখো তো ক্লিয়ার বোঝা যাচ্ছে কি যে জিটা জি এবং জি এর ক্লোজার জি এবং জি এর ড্রাইভ সেটের ইউনিয়নটা হলো ক্লোজার। তাহলে ক্লোজারটা কি হবে? জিটা কার সাবসেট হচ্ছে? ক্লোজারের সাবসেট হচ্ছে। তাহলে জিটা হলো ক্লোজারের সাবসেট। এখন দেখো আরেকটি ডেফিনেশন আরেকটি সংজ্ঞা আমরা জানি সেটি হলো যে ক্লোজার সেটটি রয়েছে এটি হলো সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সুপারসেট অফ জি। মানে এর চেয়ে স্মলেস্ট ক্লোজ সুপারসেট আর পাওয়া না। এখন আসলে সুপারসেট কাকে বলে সেটা একটু বুঝি যে সুপারসেট কি। এই যে দেখো জি সাবসেট অফ এখানে ক্লোজার জি, তাহলে জিটাকে এটাকে বলা হবে হলো সুপারসেট আর এটাকে বলা হবে সাবসেট। এটি হলো এখানে আমরা যদি একটু আলোচনা করি যে দেখো যে এ সাবসেট যদি বি হয় তাহলে এই বি কে বলা হবে হলো সুপারসেট। এটি হলো সুপারসেট, বি সুপারসেট। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছিলাম যে জি সাবসেট অফ জি ক্লোজার। তাহলে এই জি ক্লোজার আমরা একটি থিওরিতে জানি যে জি ক্লোজার হলো সবচেয়ে ছোট অর্থাৎ স্মলেস্ট ক্লোজ সুপারসেট অফ জি। এটি কিন্তু আমরা পেলাম। এখন আসো যে এটি থেকে আমরা পাইলাম যে জি এর যে ক্লোজার এটি হলো সবচেয়ে স্মলেস্ট সুপারসেট অফ জি। আবার দেখো আমরা এখান থেকে দেখো আবার আমরা পাই কি যে জি যে এই যে G1C ইজ অ্যানাদার ক্লোজ সুপারসেট। কারণ কি? কারণটা দেখো, কারণটা আবার আমরা বলি। কারণটা ছিল কি যে কারণটি সহজ ছিল। আমরা একটি শর্ত পেয়েছিলাম যে জি সাবসেট অফ G1 এর কমপ্লিমেন্ট। তাহলে G1 এর যেহেতু কমপ্লিমেন্ট তাহলে এখানে দেখো এটি কি? এটি হলো সুপারসেট। তাহলে আমরা দেখো আবার জি সাবসেট অফ এই যে জি এর কমপ্লিমেন্ট অর্থাৎ ক্লোজার। তাহলে দেখো এটি হলো সবচেয়ে স্মলেস্ট সুপারসেট। তাহলে কি হবে? এই দুটি থেকে আমরা পাচ্ছি কি যে জি ক্লোজারটি হলো G1 এর। যেহেতু এটি স্মলেস্ট তাহলে এটা বড়, এটা বড়।
তাহলে এই শর্ত। তাহলে দেখো এখান থেকে দুইটি শর্তকে যদি আমরা অ্যাড করি তাহলে কি পাই? জি হলো জি ক্লোজারের সাবসেট, জি ক্লোজার হলো জি এর কমপ্লিমেন্টের সাবসেট। দেখো এখান থেকে সেটাই পেয়েছি যে জি হলো জি এর ক্লোজারের সাবসেট, জি ক্লোজার হলো জি এর কমপ্লিমেন্টের সাবসেট। আবার দেখো আমরা প্রথমেই ধরেছিলাম যে এফ হলো কার সাবসেট? জি এর সাবসেট। আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে এফ হলো জি এর সাবসেট। এফ যদি জি এর সাবসেট হয়, এখন দেখো জি হলো তার ক্লোজারের সাবসেট, সেইটা আবার তার ক্লোজারের কমপ্লিমেন্টের সাবসেট। এখান থেকে দেখো এই যে জি এটি আবার জি এর কমপ্লিমেন্ট, এটি আবার কার সাবসেট ছিল? এইচ এর। এটাই আমরা ধরেছিলাম যে জি ওয়ান এর কমপ্লিমেন্ট যেটি সেটি হলো এইচ এর সাবসেট। তাহলে এই কয়েকটি শর্ত থেকে আমরা বলতে পারি এফ সাবসেট অফ জি, আর জি সাবসেট অফ ক্লোজার জি, আর এইচ হলো তার ক্লোজারের সুপারসেট। তাহলে আমাদের প্রথম অংশটি থিওরির প্রমাণ হলো। এবার দেখো আমাদের পরবর্তী যে অংশ সেটি আমরা প্রমাণ করব। পরবর্তী অংশ কি সেটি এখন আমরা প্রমাণ করব। কনভার্সলি দেখো উই সাপোজ xt এটি হলো দ্যাট ইজ এ টপোলজিক্যাল স্পেস। এই xt এটি কিন্তু টপোলজিক্যাল স্পেস, এটি আমার কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে এটা যদি টপোলজিক্যাল স্পেস হয় such that for a closed set f, f টা কার ক্লোজ সেট? সাবসেট। আর এখানে জি দেখো আমাদের এইচ কি? এইচ হলো আমাদের ওপেন সেট। আর এফ টা কি? এফ টা হলো এইচ এর সাবসেট। এখন আমরা যদি একটা ওপেন সেট জি নেই তাহলে এই যে শর্তটি, এই শর্তটি কিন্তু আমরা উপরে প্রমাণ করেছি। তাহলে এখন আমাকে দেখাতে হবে, যে xt এটি হলো নরমাল স্পেস। এখন আমরা কি দেখাবো? যে xt এটি হলো আমাদের নরমাল স্পেস, এটি এখন আমরা দেখাবো। আবারও দেখো নরমাল স্পেস দেখানোর জন্য যেটি করতে হবে সেটি আবারও আমি এখানে রিপ্লাই করি, যে এখানে একটু ভালো করে খেয়াল করো যে এটি যদি xt হয়, এটি যদি xt হয় তাহলে এখানে দুইটা ওপেন সেট পাবো, একটা জি, একটি কি পাবো? ডিসজয়েন্ট ওপেন সেট এইচ। আর f1 একটা ক্লোজ সেট, এখানে একটা পাবো f2 একটা ক্লোজ সেট, তাহলে তখন আমরা এই x অর্থাৎ f1 যদি সাবসেট হয় জি এর, আর f2 যদি সাবসেট হয় এইচ এর, তখন দেখো এই x টিকে আমরা বলবো হলো নরমাল স্পেস। এটা কি বলবো আমরা? নরমাল স্পেস, এটি বলবো। এখন সেই আলোচনা থেকে দেখো আমরা এখানে ধরে নিলাম যে f1 f2 b এর ডিসজয়েন্ট সাবসেট অফ x। তাহলে এই দুটো যদি দেখো ডিসজয়েন্ট ক্লোজ সেট হয়, এখানে আমাদের f1 f2 এটা যদি দুইটা ডিসজয়েন্ট ক্লোজ সেট হয় অফ x, তাহলে f2 ইজ ওপেন। এটা কিন্তু ক্লিয়ার যে f2 এর কমপ্লিমেন্ট সেটি কিন্তু ক্লিয়ার। কারণ কি? আমরা জানি কমপ্লিমেন্ট অফ ওপেন সেট ইজ ক্লোজ সেট, আর ক্লোজ সেটের কমপ্লিমেন্ট এটি একটি ওপেন সেট। তাহলে এরা আবার কি? ডিসজয়েন্ট। f1 এবং f2 এরা কিন্তু ডিসজয়েন্ট। এখান থেকে দেখো যে x যদি আমরা f এর মধ্যে ধরি তাহলে x কিন্তু তার মধ্যে থাকবে না, f2 এর মধ্যে থাকবে না। এটা কিন্তু স্বাভাবিক। কারণ কি? f এবং f1 এবং f2 কি? এরা হলো ডিসজয়েন্ট। যে ডিসজয়েন্টের বিষয় কি? যে সহজ কথা, যে ডিসজয়েন্টের বিষয়টা হলো যে এইখানে থেকে বোঝা যাচ্ছে যে f1 f2 যেহেতু ডিসজয়েন্ট, তাহলে x যদি f1 এর মধ্যে থাকে তাহলে সে অবশ্যই f2 এর মধ্যে থাকবে না। তাহলে f2 এর মধ্যে যদি x না থাকে তাহলে কার মধ্যে থাকবে? সে অবশ্যই f2 এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে সেখান থেকে দেখো x পেলাম কার মধ্যে? f1 এর মধ্যে। এবং x পেলাম কার মধ্যে? f2 এর কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে f1 এবং f1 হলো f2 এর সাবসেট। এটি কিন্তু আমরা বলতে পারি। ইউজিং দ্য গিভেন কন্ডিশন 1, এই যে আমরা যে প্রথম যে কন্ডিশনটা পেয়েছিলাম, দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট জি সাচ দ্যাট, দেখো এই যে ছিল f1, তা এখানে দেখো তারপরে কি শেষে জি এর সাবসেট, এটা আমরা পেয়েছি। তারপরে হলো যে জি হলো তার ক্লোজারের সাবসেট। আর এইটি দেখো একটি ওপেন সেটের সাবসেট, অর্থাৎ একটি ওপেন সেটের সাবসেট। ওপেন সেট এখানে f2 টা কি ছিল? f2 এর কমপ্লিমেন্ট, এটি কিন্তু কি ছিল? একটি ওপেন সেট ছিল। তাহলে এখান থেকে দেখো আমরা পেলাম কি? এখান থেকে কি পাওয়া যাচ্ছে?
যে ক্লোজারটি কি, ক্লোজারটি F2 এর কি হবে, সাবসেট। এখান থেকে পাচ্ছি যে জি এর যে ক্লোজার সেট সেটি কি, এটি হলো যে F2 এর সাবসেট। তাহলে আমরা এখান থেকে আবার তার মানে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে F2 আবার কার সাবসেট হবে, তাহলে এটা এই পাশে কমপ্লিট পাঠাই দাও, তাহলে দেখো জি এর ক্লোজারের কমপ্লিমেন্টের সাবসেট। এখান থেকে অলসো আমাদের দেখো জি দেওয়া আছে, এখানে দেখো জি 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 ক্লোজারের সাবসেট। তাহলে আমরা দেখাতে পারলাম যে জি আর এই যে জি এর ক্লোজারের কমপ্লিমেন্ট এরাও কি হবে, এরাও ডিসজয়েন্ট হবে, এদের মধ্যেও কি নেই, আহ, অর্থাৎ এদের মধ্যেও কোনো অংশ নেই। এগেইন সিন্স জি বার ইজ এ ক্লোজ সেট, এটি কিন্তু আমরা জানি যে ক্লোজার সেট ইজ এ ক্লোজ সেট। তাহলে এখান থেকে দেখো এটা কি হবে, যেহেতু জি এই যে ক্লোজার সেটটি একটি ক্লোজ সেট, তাহলে ক্লোজ সেটের ব্যাপারে দেখো ওর কমপ্লিমেন্ট, ক্লোজার সেটের কমপ্লিমেন্টটা কি হবে, ওপেন সেট। তাহলে এখান থেকে দেখো F1 পাইলাম G1 এর মধ্যে, F2 পাইলাম কার মধ্যে, জি এই যে দুইটা দেখো জি কি ওপেন সেট, এবার দেখো যে জি বারের এটা কি ওপেন সেট, এদের মধ্যে কি ডিসজয়েন্ট সেট, এরা দুজনে কি ডিসজয়েন্ট সেট। এই যে আমরা দেখো এখানে পেয়েছিলাম যে এক্স এর ভিতর যদি দুইটা ওপেন সেট থাকে তো ওপেন সেট দুইটা কি, এখানে জি ওয়ান একটা ওপেন সেট আর হলো ক্লোজার এর কমপ্লিমেন্ট এটি একটা ওপেন সেট। আর F1 F2 দেখো এই যে এখানে বলছিলাম যে F1 F2 এই দুটো কি ক্লোজ সেট দেখো যেখানে F1 টা জি এর সাবসেট, দেখো এখানে F1 টা জি এর সাবসেট, F2 টা কি, এই যে F2 টা হলো জি এর ক্লোজার এর কমপ্লিমেন্টের সাবসেট। তার মানে দেখো এই শর্তটা থেকে বোঝা যাচ্ছে যে এক্স টি এটি হলো আমাদের একটি নরমাল স্পেস। তার মানে আমাদের থিওরিটি প্রমাণ হলো। এখান থেকে আমরা বলতে পারি দেখো যে আমরা যে থিওরিমটি দেখলাম এটি খুবই ইম্পর্টেন্ট থিওরিম। এখান থেকে আমরা এই যে থিওরিমটি, যে সেপারেশনের যে বিষয়গুলো জানলাম, এগুলো তোমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিবে। তা আমার পরবর্তী ক্লাস হলো কম্প্যাক্টনেস, এটি তোমাদের সাথে আমি আলোচনা করব। কম্প্যাক্টনেস এর কি কি বিষয় আলোচনা করতে হবে সেটি আমরা পরবর্তীতে দেখব। আমাদের পরবর্তী ক্লাস কম্প্যাক্টনেস। আবারও সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষগণকে, যারা এই অনলাইন ক্লাসের আয়োজন করে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনাকে চলমান রেখেছেন। আমি মোহাম্মদ আব্দুল মমিন তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।